নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। যা গরম পড়েছে না বন্ধুরা, আজ ভেবেছি একটু পান্তা ভাত খাবো। অনেক দিন ধরে খাওয়া হয় না, আর এতদিন তো বৃষ্টি হচ্ছিল, পান্তা ভাত খাওয়ার কোনো কথাই উঠে না। এবার যা গরম পড়েছে, মেয়ের বাবা বলছে যে ভাত ভিজিয়ে রাখো, সকালে পান্তা ভাত খাবো। ঠিক আছে, এবার ভাত ভিজানো আছে, আজ সকালে পান্তা ভাত খাওয়া হবে। অনেক দিন পর খাবো, আর গরমে পান্তা ভাত খাওয়াটাও ভালো, শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। তাহলে চলুন, আজ পান্তা ভাত খাবো বলেছি। এবার পান্তা ভাত কি দিয়ে খাবো, তার সাথে কিছু তো লাগবে, শুধু শুধু তার খাওয়া যাবে না। এবার তার জন্য কিছু রান্না করে নিই। চলুন এবার রান্নাঘরে যাই, দেখি এবার কি বানাই পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আজ ভাবছি একটু বেরোবো, কারণ অনেক দিন তো হয়ে গেল মেয়েকে বুঝিয়ে বুঝিয়ে এসছি যে হ্যাঁ যাবো, আজ যাবো, কাল যাব। পুজো চলে এসছে, পুজোর জামা কাপড় কেনা হয়নি। এবার মেয়ে বলছে আমার পুজোর জামা কাপড় এখনও কেনা হয়নি, কবে কিনবে কবে কিনবে, প্রতিদিন বলে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি মেয়ের বাবারও ছুটি নেই, মেয়ের বাবার সময় হচ্ছে না, যার জন্য যাওয়াও হচ্ছে না। আজ একটু ভাবছি পান্তা ভাত খেয়ে তারপর আবার আজ তালের বড়াও বানাবো। এবার তাল ছাড়িয়ে টাড়িয়ে সব রেডি করে যাব, এসে তারপর তালের বড়াটা করব, আর সকালে পান্তা ভাতটা খেয়ে নিই। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এবার ভাবছি পান্তা ভাত খাওয়ার জন্য বড়া করব। এবার কি বড়া করব চলুন দেখাচ্ছি। এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মেয়ের বাবা কেটে দিয়েছে, এগুলো আমি এখন পকোড়া করব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, এবার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভেজে কমপ্লিট, আলু আর পেঁয়াজের পকোড়া, আর তার সাথে আছে শুকনো লঙ্কা ভাজা, আর এখানে নিয়েছি পান্তা ভাত, কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ আর নুন দেওয়া আছে। এবার এটা সকালের খাবার আমরা রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, পান্তা ভাত মেখে নিয়েছি। এই হলো কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ, আর তার সাথে নেব আলু আর পেঁয়াজের বড়া। লাস্টে যে কটা বড়া ভেজেছি ওটা পুড়ে গেছে, 3টে না 4টে বড়া পুড়ে গেছে। আমি গ্যাসে বসিয়ে একটু এই করে এসেছিলাম, আর গ্যাসের আঁচটা বাড়ানো ছিল, একটু পুড়ে গেছে। মেয়ের বাবা মেখে দিয়েছে। এই খাবারের তুলনা হয় না, দারুণ হয়েছে। পান্তা ভাতটা খুব সুন্দর মাখে মেয়ের বাবা। বড়াগুলো অনেকদিন পর খেলাম পান্তা ভাত, আর 2-3 দিন ধরে প্রচুর গরম দিচ্ছে, রোদও উঠছে ওরকম। মেয়ে বাবা নিজেই বললো যে আজ পান্তা ভাত খেয়েছিল। ঠিক আছে, কাল ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম, ভালোই হলো সকালে খাবারটা। এদিকে আমার অন্য কিছু বানাতেও হলো না, আজ শর্টকাটে সকালে খাবার হয়ে গেছে। তাহলে খেয়ে নেই, খেয়ে আবার যা খেলাম পান্তা ভাতটা, খেয়ে মুখে পান দিয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। অনেকদিন পর খেলাম তো, খুব ভালো লেগেছে। তার সাথে শুকনো লঙ্কা ভাজা আর বড়া, দারুণ লেগেছে। এবার একটু কাজ আছে, কাজগুলো সারবো, তারপর তাল ছাড়াবো, তারপর বেরিয়ে পড়বো। এবার বন্ধুরা, আমরা বেরোবো ঠিকই, এবার বেরিয়ে যাই না কতটা ভিডিও করতে পারবো, আর আমি বেরোলে অতটা ভিডিও করি না, কারণ বেরোবে কেনাকাটা করার জন্য। এবার আমি ভিডিওতে ব্যস্ত থাকলে ওগুলা ভালো করে পছন্দও করতে পারবো না, কিনতেও পারবো না। আমার দ্বারা হয় না, সবাই তো সব পারে না, আমার দ্বারা হবে না। যতটা সম্ভব ভিডিও করব, আর যদি এরকম সময় সুযোগ না পাই তাহলে ভিডিওটা হয়তো নাও করতে পারি। তাহলে চলুন
খাওয়া তো হয়ে গেছে, এবার তালটা ছাড়িয়ে নিই। আর হালকা কিছু একটা রান্না করে যাব, তাহলে তালটা আগে ছাড়িয়ে নিই। তালটা ছাড়ানো হয়ে গেছে, এবার কাজগুলো করব আর হালকা একটা কিছু রান্না করব। এবার আমি তো বলছি বেরোবো বারবার, কিন্তু বেরিয়ে ভিডিও করতে পারবো কি না আমি জানি না, কারণ ভিডিও করা হয় না আমার বেশিরভাগই। বেরোলে আমি অতটা ভিডিও করিও না, কুচকাচ একটু একটু ভিডিও করি, তাহলে আমি অতটা করি না ভিডিও বাইরে। আর কেনাকাটা করার জন্য বেরোবো তো, এবার মেয়ে হয়তো রেগেই যাবে যে আমার কাপড় পছন্দ করছো না, তুমি ভিডিও করে যাচ্ছ। আর যতটা পারবো অতটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন এবার কাজ করে রান্নাবান্না করে তারপর বেরোবো। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি অনেক আগেই, বেরিয়ে ভিডিওটা করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এবার কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করতে এসেছি, হালকা কিছু খেয়ে নেব, বাড়িতে রান্না করে এসেছি। মেয়ে আর মেয়ের বাবার দিকে কথা চলছে, কে কি খাবে। মেয়ের বাবার দিকে তাকিয়ে থাকে, মেয়ের বাবা যা খাবে মেয়েও তাই খাবে। দেখছি কি অর্ডার দেয় মেয়ের বাবা। মশলা ধোসা না, পেপার ধোসা। বন্ধুরা, ধোসাটা দেখুন কত বড়, আমি এই প্রথম এত বড় ধোসা খাচ্ছি। মেয়ে বলছে কি বাস, হাসি পেয়ে গেছে আমার, কি বলবো আমি বুঝতেই পারছিলাম না ধোসাটা দেখে। এদিকে মেয়ের বাবা ব্যস্ত ফোনে, মেয়েও নিয়েছে, মেয়ে নিয়েছে ধোসা, কিন্তু মশলা ধোসা। তাহলে বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম, বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি কারণ বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ দুপুরে রান্না কিছু করে গেছি, বেরোতে দেরি হয়েছে, যার জন্য ভিডিও পুরো করিনি। আর ওখানে গিয়েও ভিডিও অতটা করতে পারিনি, শুধু যখন রেস্টুরেন্টে ঢুকেছি তখন কোনো কাজ নেই তো, শুধু খাওয়ার কাজ, তাই ওখানে একটু ভিডিও করেছি। এই বাড়ি আসলাম, তারপর আবার ভিডিও শুরু করেছি। আর কেনাকাটা করেছি, এবার মেয়ের জন্য কেনাকাটা করেছি, শুধু অনেকটা বেলা হয়ে গেছে তো, আমাদের জন্য আর কিছু কেনাকাটা করিনি, এই মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। এবার কাপড়গুলো এখন আর দেখাচ্ছি না, কারণ কাপড়গুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর এই ভিডিওটা আরেকদিন করব। সব কী কী কিনেছি সব কেনাকাটাগুলো দেখাবো, কী কী কেনা হয়েছে না হয়েছে। এখন যাবো রান্নাঘরে, কারণ তালটা ছাড়িয়ে গেছিলাম, এবার তালের বড়াটা করতে হবে। তালের বড়া করব আর তালের একটু ক্ষীর করব। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই, রেডি করাই আছে সব, গিয়ে শুধু বানাবো। বন্ধুরা, এবার তালের বড়া করব। তাল তো কখনই চালা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেব আটা। এবার আটা কতটা লাগবে আমি এখন এক বাটি দিলাম, পরে আন্দাজ বুঝে আবার লাগলে দেব। এবার দেব সুজি, এবার সুজি এক বাটি দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতো চিনি, এবার দিচ্ছি এক বাটি চিনি। এবার চিনি আর একটু লাগলে পরে আবার দেব। এবার আমি পুরোটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মনে হচ্ছে লাগবে আরও, সুজি লাগবে আর একটু, চিনি আর একটু দিয়ে দেব। ঠাকুরের জন্য একটু ভাজবো, তাই আমি এখন নুন দিলাম না, নুন আর মৌরি এখন দেব না, ঠাকুরের জন্য কয়েকটা ভেজে নিই, তারপর এখানে সামান্য একটু নুন আর মৌরি দেব। দেখুন একদম পুরো ঠিক আছে গোলাটা, এবার ভেজে নেব। বন্ধুরা, এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো একটা একটা করে। এগোটা ঠাকুরের জন্য ভেজে তুলে নেব, তারপর আমাদের জন্য ভাজব। এগোটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, এখানে আর একটু চিনি দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, এবার একটু মৌরি দিয়ে দেব। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। আরও কিছু ছেড়ে দিয়েছি, এগুলো নুন দেওয়া।
তালের বড়া ভাজা কমপ্লিট। এই কটা ভাজা হলে হয়ে যাবে। এই হলো তালের বড়া। এগুলো একদম গরম। দুধ বসিয়ে গেছি, 5 মিনিট হয়ে গেছে। দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছি একটু, তারপর আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছি। দুধটা একটু শুকিয়ে ঘন করে নেব। আর দুধটা এমনিতেও একটু ঘন, এই দেখুন না, খুব ভালো দুধ এটা। এবার এই দুধটা জাল দিয়ে আর একটু শুকিয়ে নেব। এখানে আছে 1.5 লিটার দুধ। আর এখানে নিয়েছি আমি তালের গোলা, 1 বাটি ফুল না, হাফ বাটি। আর এটার সাথে দুধ বেশি দিয়ে করলে কি হয়, খেতে টেস্ট বেশি হয়, তাই দুধটা আমি বেশি করেই নিয়েছি। বন্ধুরা, দুধ জাল দেওয়া হয়ে গেছে। এই দেখুন একদম দুধ শুকাতে শুকাতে হলুদ হয়ে গেছে দুধ, অনেকটা শুকিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেব। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তাল জাল দিয়ে নেব। তাল জাল দেওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি মাপ মতো। এবার চিনিটা একটু কম জালে, হালকা জাল দিতে দিতে চিনিটা যাতে গলে যায়। চিনিটা অনেকটা গলে গেছে। এবার জাল দিতে দিতে কালারটা একটু চেঞ্জ হবে। দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তালের গোলাটা দিয়ে দেব। এবার জাল দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি এখানে ঠিক 2টো এলাচের দানা বের করে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি। আর আমি পুরোটা দেবও না, 2টো এলাচ নিয়েছি কিন্তু পুরোটা দেব না, সামান্য একটু দেব, এইটুকু। কারণ বেশি এলাচের গুঁড়ো, এলাচের সেন্টটা আসলে ভালো লাগবে না বেশি। এরকমভাবে দেব যাতে তালের সেন্টও থাকে, আবার সামান্য একটু এলাচের সেন্টও পাওয়া যায়। আর এলাচ যার পছন্দ হয় না, না দিলেও হবে। এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দিয়েছি। এবার জাল দিয়ে নেব ভালো করে। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একদমই একটু। আর এই নুনটা দেওয়াতে খেতে ভালো লাগবে। আর মিষ্টি জিনিস বানালে হালকা একটু নুন দিলে, 1 চিমটি নুন দিলে খেতে ভালো লাগে। এবার বন্ধুরা আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কাজুও দেওয়া যায় এখানে, আমি কাজুটা দিচ্ছি না, কারণ কাজু শেষ হয়ে গেছে, কাজু আর নেই। থাকলে অবশ্যই দিতাম, কাজু বাড়িতে নেই। এবার দোকানে যেতে হবে কাজু আনার জন্য, আর দোকানে গেলাম না কাজু আনতে। কিশমিশটাই দিয়ে দিলাম। তাল জাল দেওয়া হয়ে গেছে, এই দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। তাহলে আমার তালের বড়া আর তালের ক্ষীর একদম রেডি। আর যা গরম লাগছে না বন্ধুরা, খুব গরম লাগছে। একটু রেস্ট করতে পারিনি, এসেই লেগে গেছি কাজে। তালের বড়া আর ক্ষীর বানানো হয়ে গেছে। ভিডিওটা আর বড় করবো না, একটু রেস্ট নিয়ে যাব চান করতে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধু।